সুদের সাথে সম্পৃক্ত লোকেরা সুদের আয়াত বললে মন খারাপ করবেন, উঠে যাবেন। বয়ান করি নাই তাতে উঠে গিয়েছে। মাহফিল মাহফিল, আপনি তো এখন ঢাকা যাচ্ছেন না, অফিসে যাচ্ছেন না, ক্ষেত খামারে যাচ্ছেন না, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? জবাবটা কি আছে? সেই ঢাকা থেকে কষ্ট করে আমার আসার তো কোনো প্রয়োজন ছিল না। আপনারা যদি না থাকেন, দেখেন মানুষ কত নিচে নেমেছে, কত নিচে নেমেছে। মেহমান ফেলে বাড়িওয়ালা নেই, কোরআন ফেলে কোরআনের শ্রোতা নেই। কোরআনের মাহফিল, এলাকায় রাস্তাঘাটে দোকানপাটে মানুষ ঘুরে। মানুষ কত নিচে নেমেছে, কত নিচে নামতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, কবুল করেন, মাফ করেন, কবুল করেন। যারা পরের হক নষ্ট করেন, পরের হক নষ্ট করলে কি হয়? বয়ান করলে হয়তো তারা থাকবেন না। যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিপক্ষে কথা গেলে, আয়াত গেলে হয়তো থাকবেন না। যারা বিএনপি করেন, তাদের বিপক্ষে কথা গেলে থাকবেন না। যারা নামাজ পড়েন না, তাদের বিপক্ষে কথা গেলে থাকবেন না। কি বিষয় বয়ান করব? আপনারা বলেন, কি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, বুকে হাত দিয়া বলেন মুমিন কিনা আপনি। মনকে জিজ্ঞাসা করেন মুমিন কিনা আপনি। কালিমা পড়া একজন লোক কিনা আপনি। খ্রিস্টান থেকে চলে আসছেন কিনা, হিন্দু থেকে মুখ ফিরিয়েছেন কিনা, বৌদ্ধ থেকে আপনি পিছন দিকে ফিরে ঈমান গ্রহণ করেছেন কিনা, সকল ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছেন কিনা। যদি করে থাকেন, আপনার রব আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, হে ঈমানদার শুনো, হে ঈমানদারেরা শুনো, হে ঈমানদার শুনো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করো, তার পাকড়াওকে ভয় করো, তার আযাব থেকে সাবধান হও, তার শাস্তি থেকে সাবধান হও। সাবধান, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, সাবধান হও আল্লাহর শাস্তির ব্যাপারে, সাবধান হও। নাই, ভয় নেই, মোটেই না, মোটেই না, ভয় নাই। না থাকার কারণ, নেতারা আল্লাহকে ভয় পায় না, নেত্রীরা আল্লাহকে ভয় পায় না, ওস্তাদ আল্লাহকে ভয় পায় না, শিক্ষক আল্লাহকে ভয় পায় না। ছাত্র ওই রকম গড়ে উঠেছে, কর্মীরা ওই রকম গড়ে উঠেছে, ভোটাররা ওই রকম গড়ে উঠেছে, জনগণ ওই রকম গড়ে উঠেছে। এই জন্য সকলে মিলে কোরআনকে ছেড়ে দিয়ে বাজে আজে বাজে পথ ধরেছে।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ব্যাপারে সাবধান হও, শাস্তির ব্যাপারে ভয় করো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া তৈয়ার থাকো, মুসলমান হইয়া তৈয়ার থাকো, মুসলমান না হইয়া মরিও না। বেশি কথা বলার সময় নেই, এটা কোরআন ক্লাস, অল্প কথা বলবো, কালেকশনও নাই আর খিচুড়িও নেই। ভয়ও নাই, চিন্তাও নেই। ধীরে ধীরে অল্প কিছু কথা বলে আমরা দোয়া করে বিদায় হব। শীতের রাত, সন্ধ্যা থেকে অনেকক্ষণ বসে আছেন আপনারা। বক্তা পাল্টিয়েছে 3 জন, শ্রোতা পাল্টেনি। এদিকে লক্ষ্য রাখতে হবে, কতক্ষণ বসে থাকা যায়। অশেষ ধন্যবাদ, শুকরিয়া, আপনারা এতক্ষণ বসে আছেন। আল্লাহ কোরআনের বরকত আপনাদের নসিব করেন, কোরআনের বরকত আল্লাহ নসিব করেন। মক্কায় নবীজি কোরআনের বয়ান সাহাবীদের সামনে করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম মনোমুগ্ধ হয়ে কোরআনের তেলাওয়াত শুনতেছিলেন। এমনি সময় কাফেররাও শুনতেছিল। কাফেররা কোরআনের বয়ান শুনে একে অপরকে বলতেছিল, কোরআনের যে বয়ান, এর যে আবেদন, এর যে মাধুর্যতা, এর যে মিষ্টি মধুর আওয়াজ, এই কোরআনের যে জাদু রয়েছে, এটা যদি সাধারণ মানুষ শুনে ও কাফের থাকবে না, মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের বয়ান তোমরা শুনবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেইখানে নীরব হয়ে কোরআন মানুষ শুনে ওইখানে তোমরা হট্টগোল করবা, হইচই করবে, ওইখানে উচ্ছৃঙ্খল আচার আচরণ দেখাবে, যাতে করে যারা নীরব হয়ে শুনে ওদের হৃদয় অঙ্গম না হতে পারে, ওরা যাতে বুঝতে না পারে, ওরা যাতে আমল করতে না পারে, এইরকম একটা উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি করবে, যাতে কোরআন শুনতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা তোমরা শোনো, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের বয়ান যেইখানে হয়, কোরআনের আওয়াজ যেইখানে হয়, কোরআনের ওয়াজ যেইখানে হয়, কোরআনের বক্তব্য যেইখানে হয়, কোরআনের তেলাওয়াত হলে তোমরা নীরব হয়ে থাকবে। কোরআনের তেলাওয়াত শুনলে নীরব হয়ে থাকতে পারলে আমার আরশ থেকে যেই রকম কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রকম তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। আমার জানা নাই কার নাতি একটু কষ্ট করে বসলো না, অথচ দাদা কবরে ঘুমিয়ে আছে। আমার জানা নাই কার সন্তান একটু কষ্ট, একটু ধৈর্য হলো না, কোরআনের এই বয়ান থেকে সরে গেল, চলে গেল। আফসোস হয়, যেটা জীবনেও ঘটে নাই, কোনোদিন ঘটে নাই। 88 থেকে ময়দানে কথা বলি, কোনোদিন দেখি নাই যা আজকে দেখালো। মসজিদ পাকা হয়ে যাচ্ছে, মুমিন কাঁচা হয়ে যাচ্ছে। মসজিদ পাকা হয়ে যাচ্ছে, মুমিন কাঁচা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কাঁচা হয়ে যাচ্ছে। মসজিদ পাকা হয়ে যাচ্ছে, মুমিন কাঁচা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, কোন মানুষ যখন ইন্তেকাল করে মারা যায় তার সকল আমল তার থেকে আলাদা হয়ে যায়, সকল আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল চালু থাকে। কয়টা? কয়টা? আওয়াজ দেন, কয়টা? নির্বাচন আসলে আওয়াজ দিয়েন। আজব কোরআন ক্লাস, সকাল থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, কয়েকবার চা খেয়ে গলা ঠিক করা দরকার ছিল, জ্যাকেট, সোয়েটার, গেঞ্জি, চাদর সব রেডি করা উচিত ছিল। যতক্ষণ আল্লাহর কোরআন খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত ময়দান থেকে সরাতে পারে এইরকম ওয়াসওয়াসা শয়তান আমাকে দিতে পারবে না। কাঁচা হওয়ার কারণে যে কোনো কারণেই, কাঁচা হওয়ার কারণে যে কোনো ভাবেই প্রতারিত করেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা আমল চালু থাকবে। কয়টা? 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 এক নম্বরে সাদকাতিন জারিয়াতিন, এমন দান, এমন খরচ, এমন সাদাকা যেটা কন্টিনিউ চলবে সওয়াবের পথে, কন্টিনিউ সওয়াবের পথে চলবে। মসজিদে দান, মাদ্রাসায় দান, রাস্তাঘাটে দান, টিউবওয়েল বানিয়ে দেওয়া, পুকুর বানিয়ে দেওয়া, খাল বানিয়ে দেওয়া, ব্রিজ বানিয়ে দেওয়া, কালভার্ট বানিয়ে দেওয়া, মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য দান করা। আপনারা তখন দান করলেন, আপনার যারা আপনজন কবরে গিয়েছে, আপনারা যখন কবরে যাবেন এই আমল কিয়ামত পর্যন্ত সওয়াব চলতেই থাকবে, চলতেই থাকবে। সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, যা আপনি দান করলেন ওটা যতদিন চলবে ততদিন সওয়াবও চলতে থাকবে। সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছেন, সওয়াব বন্ধ হবে না। দ্বিতীয় নাম্বার আমলটা চালু থাকবে ইলমুন ইয়ানতাফিউ লাহু, এমন বিদ্যা শিক্ষা দিয়ে যাওয়া, এমন ইলম শিক্ষা দেওয়া যা দ্বারা দুনিয়া আখিরাতে উপকার হয়, যা দ্বারা দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, যা দ্বারা ও দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়া যায়। এইরকম ইলম শিক্ষা দিয়ে যাওয়া। কোরআনের ইলম দ্বারা দুনিয়ায় আখিরাতে কল্যাণ পাওয়া যায়, দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়া যায় কোরআনের এই ইলম দ্বারা। নাকি খালি আখিরাতে কল্যাণ পাওয়া যায়? শুধু আখিরাতে? কোরআনে কারিমে নামাজের কথা আছে, কোরআনে কারিমে রোজার কথা আছে, এখানে হজের কথা আছে, এখানে জাকাতের কথা আছে, এখানে সালামের কথা আছে, তসবির কথা আছে, পাক পবিত্রতার কথা আছে, ওযু গোসলের কথা আছে, তায়াম্মুমের কথা আছে, পর্দার কথা আছে। এই যেই কয়টা বললাম এই কয়টা দিয়ে কয় পারা হবে? আরো আয়াত আছে না নাই? আরো আয়াত আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 13টি বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিতে থাকলেন, কালিমার দাওয়াত দিতে থাকলেন। এই কোরআনের 30 পারার মাত্র 5 পারা মক্কায় অবতীর্ণ হয়। 5 পারা, মাত্র 5 পারা, গড়ে মাত্র 5 পারা অবতীর্ণ হয় মক্কায়। কয় পারা? আর বাকি থাকে কত? 25 পারা। নবীজি মক্কায় মেম্বার হতে পারেন নাই, চেয়ারম্যান হতে পারেন নাই, সালিশ হতে পারেন নাই, বিচারক হতে পারেন নাই, কোনো প্রশাসনিক দায় দায়িত্ব পান নাই। এমনকি বাইতুল্লাহ তার ঘর থেকে 1 মিনিট লাগে, একটু দ্রুত হাঁটলে 1 মিনিটে কাবার চত্বরে যাওয়া যায়। এই কাবা ঘরে গিয়ে ওপেন খোলা ময়দানে নামাজও পড়তে পারেন নাই।
এত জুলুম, এত অত্যাচার, 13 বছর পর্যন্ত আল্লাহ রসুলের উপরে জুলুমের স্টিম রুলার চাপানো হয়েছে, সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জীবনের হুমকি এসেছে। 13 বছর পর্যন্ত জালিম আবু জেহেল আল্লাহ রসুলকে স্বস্তিতে ঘরে ঘুমাতে দেয় নাই। কয় বছর? 13 বছর। ধীরে ধীরে নাজিল হলো কোরআনের মাত্র 5 পারা। নবীজি আল্লাহর নির্দেশে একটি মুক্ত পরিবেশে আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার মেহেরবানিতে সাহাবীদেরকে নিয়ে হিজরত করে পাড়ি জমালেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হলেন। কি হলেন? কি হলেন? রাষ্ট্রের প্রধান হলেন। রাষ্ট্রের প্রধানকে বাদশা বলা হয়, রাষ্ট্রের প্রধানকে প্রধানমন্ত্রী বলা হয়, রাষ্ট্রের প্রধানকে প্রেসিডেন্ট বলা হয়, রাষ্ট্রের প্রধানকে যুবরাজ বলা হয়। যেই দেশের যেই ভাও, যেই দেশের যেই নাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন মদিনায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনার জন্য ধীরে ধীরে কোরআনের বাকি 25 পারা অবতীর্ণ হয়। তাহলে রাষ্ট্র পরিচালনা করেছেন কবরে না দুনিয়ায়? কবরে না দুনিয়ায়? দেশ চালিয়েছেন কবরে না দুনিয়ায়? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে দোয়া করলেন। হিজরতের আগে 13 বছরের 11তম বছরে আল্লাহ রাসূল দোয়া করলেন। 12 বছরে দোয়া করলেন। কি দোয়া? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে যখন আপনি বের করে নিয়ে যাবেন এই সত্যের বিধান সহ আমাকে নিয়েন। সত্যের বিধানের নাম কি? নাম কি? এই সত্যের বিধান সহ নিয়েন। আল্লাহ আমাকে যখন প্রবেশ করাবেন মদিনায়, এই সত্যের বিধান সহ প্রবেশ করেন। আল্লাহ সত্যের বিধান বুকে ধারণ করে রাখতে পারবো, কিন্তু সমাজ বাস্তবায়ন করতে পারবো না। আমি হারে হারে টের পেয়েছি 13 বছরে আল্লাহ আপনার একটা হুকুমও রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে পেরেছি, কিন্তু সামাজিকভাবে পারি নাই। আল্লাহ আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করিয়েন। আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রের প্রধান বানিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পুরো কোরআন শরীফ দিয়া আল্লাহর এই মানব বাগানকে পরিচালনা করে। কয় বছর রাষ্ট্রের প্রধান ছিলেন তাহলে? 10 বছর ছিলেন। 10 বছর রাষ্ট্রের প্রধান ছিলেন। যার যার দলের নেতা কে কত বছর রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এসব মুখস্থ আছে। আপনার দলের নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খবর নেই আপনার কাছে। না থাকার কারণ হলো এ কথা বলতে দেওয়া হয় নাই, এ কথা বুঝাতে দেওয়া হয় নাই, এ কথা বুঝতে দেওয়া হয় নাই, এ কথা একাডেমিক্যাল লিগ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কাউকেই শেখানো হয় নাই। এর জন্য কোনো আয়োজন বিয়োজন ছিল না, এর জানার জন্য কোনো ব্যবস্থা পর্যন্ত ছিল না। এটা বলাই যাবে না। এই কোরআনের ব্যাখ্যা দিলে সমালোচনা হয়েছে, এর খতম পড়লে হাদিয়া পাওয়া গিয়েছে। আমার বন্ধুরা, আপনি মুসলমান, আপনি মুমিন, আপনার আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কিতাব, আপনার জীবনের সিলেবাসে 2খানা কিতাব আছে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য আমি 2টি জিনিস রেখে গেলাম, 2টো হুকুম রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, 2টো হুকুম। 1 কিতাবুল্লাহ, 2 সুন্নাত রাসূলিহি। মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।
ততক্ষণ গোমরাই হবে না, পথভ্রষ্ট হবে না, হারাবে না জান্নাতের পথ, যেতে হবে না জাহান্নামে, পথ হারা হবে না কখনো। যদি তোমরা দুটো জিনিস আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যতক্ষণ ধরে রাখবে আল্লাহর কিতাব, যতক্ষণ ধরে রাখবে রাসূলের আদর্শ। এই কিতাবের প্রতি বিশ্বাস, কোনো ঘাটতি নাই। যদি জিজ্ঞাসা করি একটু পড়ে শোনাবেন, পড়তে পারবেন না। কেন পারবেন না? চেষ্টা ছিল না। একটু তেলাওয়াত করবেন, বাংলা দরকার নেই, শুধু আরবিটা তেলাওয়াত করবেন, তাই নেই। বাংলা কখন শিখব, কখন জানবো? এই জন্য সমাজ এইরকমই রয়েছে। ধীরে ধীরে মানুষ কোরআন ছাড়াই কবরে যাচ্ছে, হাদিস ছাড়াই কবরে যাচ্ছে, মানুষ এক এক করে করে পার হয়ে যাচ্ছে। অথচ মানুষকে কবরে রেখে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম, লাশ রেখে গেলাম। এই লোক রসুলের দলে কোনোদিন স্লোগান দেয় নেই, কোনোদিন রসুলের দল চায় নেই, রসুলের দলের পক্ষে কোনো মিছিল দেয় নেই, রসুলের দলে ভোট দেয় নেই, রসুলের দলে সমর্থন দেয় নেই, রসুলের দল বলতে কি আছে না নাই তা জানার পর্যন্ত চেষ্টা করে নাই। কেউ বলতে চেষ্টা করলে বলছে রাজনৈতিক বক্তব্য দিবেন না, ওয়াজ করেন। মুসলমান টাকায় বিক্রি হয় না। বিক্রি হবে কি করে? তার মাথার মালিক আল্লাহ, তার জীবনের মালিক আল্লাহ, তার সম্পদের মালিক আল্লাহ। কে বলেছেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন ও মুমিন, শোনো হে মুমিন, যারা ঈমান আনবে, ঈমানের দাবি করবে, নারী হওয়ার পুরুষ হও, তাদের জান আর মাল আমার কাছে বিক্রি করা লাগবে। আমি জান আর মাল কিনে নিব, এর বিনিময় দিব জান্নাত। যারা জান্নাত নিতে চাও, জান মাল আমার কাছে বিক্রি করে দিতে পারো। জান মালও তোমার হাতে রাখবে, আবার জান্নাতও চাইবে, দুটা একসাথে হবে না। জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, বিনিময় আল্লাহ জান্নাত দিবেন। এই জান মালের মালিক হলেন মুমিনদের জান মালের কোরআন সূত্রে মালিক হলেন আল্লাহ। আপনি শুধু আমানতদার, আল্লাহর হুকুমেই জান মাল পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কি বলেছেন? সূরা সাফের আয়াত, কোন দলের আয়াত না, কোন আলেমের আয়াত নয়। সূরা সাফের আয়াত 28 নম্বর সূরা, 28 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ভিতরে এইভাবে বলেছেন, হে ঈমানদারেরা। কাকে ডাকছেন? আল্লাহ কাকে ডাকছেন? আপনাকে ডাকছেন। আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে, অন্তর খুলে বলতে হবে, আমার রব আমাকে ডাকছেন, আমার প্রভু আমাকে ডাকছেন। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এত রাতে আল্লাহ কেন ডাকলেন? কেন ডাকলেন? কিছু না কিছু আমাকে বলতে চান, আমি শুনতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার মুমিন বান্দা, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, একটা কথা বলতে চাই, আমি তোমাকে জানতে চাই। আমি কি একটা কথা বলবো, আমরা কি বলবো? হা না না,
হ্যাঁ বলবো না, না বলবো? আমরা বলবো হ্যাঁ। আল্লাহ বলছেন বান্দা আমি কি তোমাকে একটা কথা বলবো, বলতে চাই, আমি কি বলবো? আমরা হ্যাঁ বলবো না, না বলবো? আমরা বলবো সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রব্বুল আলামিন আমি শুনবো, আমি মনোযোগ সহকারে শুনবো। বলুন আল্লাহু আকবার। আমি মনোযোগ সহকারে শুনবো, বাকি জীবন মেনে চলবো। যতদিন আপনার এই আয়াতে আপনি বারবার ডেকেছেন আমি খুলিও নাই, শুনিও নাই, ঠিক কিনা? মোবাইলে রিংটোন বাজে, রিসিভ করার আগ পর্যন্ত ওনার কথা শোনা যায় না যিনি ফোন করেছেন, ঠিক কিনা? মোবাইলের রিংটোন বাজে, সাইলেন্ট করা আছে, যতক্ষণ পর্যন্ত সাইলেন্ট না খুলবে ততক্ষণ আওয়াজ হবে না, ঠিক কিনা? মোবাইল যতক্ষণ পর্যন্ত রিসিভ না হবে, মহিলা ফোন ধরবে নাকি পুরুষ ফোন করেছে কিছুই বোঝা যাবে না। যখন এই সাইলেন্টটা খুললেন, মোবাইল রিসিভ করলেন, আপনাকে আব্বা বলবে, ভাই বলবে, খালা বলবে, খালু বলবে, যা চাচা বলবে, যা বলার তাই বলবে, আওয়াজ শুরু হবে, ঠিক কিনা? এ কোরআনে কারিম আপনাকে বারবার রিং দিয়ে যাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলছেন, হে মুমিন আমি তোমাদেরকে কি একটা সংবাদ দেব, বলবো একটা কথা। সেই কথাটি আমি বলতে চাই, তোমাদেরকে একটা ব্যবসার কথা জানাতে চাই, যেই ব্যবসা তোমার স্থায়ী জিন্দেগি পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। পরকাল জাহান্নাম আছে না নাই? জান্নাত আছে না নাই? দুনিয়ায় হাজার হাজার দল, হাজার হাজার মত, ওইখানে শুধু দুইটা দল থাকবে, দুইটা জায়গা থাকবে। একটা দল থাকবে ডান আর একটা দল থাকবে বাম। একটা থাকবে জান্নাত আর একটা থাকবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা জেনে রেখো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো হে মুমিনেরা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, আয়াত যারা অস্বীকার করবে, তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। আর মুমিনেরা ওই কথাও জেনে নাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুমিনেরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে নেক আমলগুলো করতে থাকবে, ঈমান আনার পরে নেক কাজগুলো, ভালো কাজগুলো করতে থাকবে, তোমাদের মেহমান খাওয়া হবে জান্নাত, জান্নাতুল ফিরদাউস সাজিয়ে রাখা হবে মুমিন, ওই জান্নাত তোমার জন্য স্থায়ী। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একটি ব্যবসা আমি তোমাদেরকে বলে দিব, সেই ব্যবসা যারা করবে তারা জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা, হাল আদুল্লুকুম, আমি কি বলবো? আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে জানাবো, আলা তিজারা, এমন একটি ব্যবসার কথা। মুসলমান, হে মুমিন, কোন দলের পিছনে, কোন নেতার পিছনে যান, আমার আপত্তি নাই, আমার দাবি নাই, কিন্তু আল্লাহ আপনাকে পিছন থেকে ডাকছেন, তাকে শুনছেন কিনা?
কোরআনের পাতায় পাতায় আপনাকে ডেকে ডেকে কিছু বলা হচ্ছে, তা দেখেছেন কিনা, তা ওপেন করেছেন কিনা, তা রিসিভ করেছেন কিনা, সে আওয়াজ আপনার কানে আসছে কিনা। 10 বার ফোন দিয়েছে, একবার রিসিভ করেন নাই, আপনি দৌড়ে রাস্তায় গিয়েছেন, মনে হয় ওই লোকটাই ফোন দেয় বারবার। রাস্তায় যাওয়ার পরে দেখেন কেউ আসেনি, এরপরে আপনি ঘরে আসছেন, এখন বারবার টিপাটিপি করেন, আপনার